বাইরে মুষলধারা বৃষ্টি, তার মধ্যে সন্ধ্যাবেলা চায়ের সাথে মুখরোচক তো খেতেই হবে। তো চোখ পেঁয়াজি না করে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কি বলুন তো, কাঁকরোল। ঘরে ছিল সব উপকরণ, চটজলদি বানিয়ে ফেললাম। কাঁকরোলগুলোকে মাঝখান দিয়ে দুফালি করে কেটে গরম জলে নুন দিয়ে দিলাম সেদ্ধ হতে মিনিট 2-3-এর জন্য। সঙ্গে গোটা কয়েক আলু দিয়ে দিলাম। ওটা সেদ্ধ হতে থাকুক আর এদিকে বানিয়ে নেবো ব্যাটার। তার জন্য নিয়ে নিয়েছি একটি পাত্রে 3 চামচ মতো বেসন, আর নিয়ে নিচ্ছি 2 চামচ চাল গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা, 1/2 চামচ কালো জিরে দিয়ে শুকনো উপকরণটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। হয়ে গেলে পরে আমি নর্মাল জল দিয়ে এটাকে একটা পাতলা করব না, মিডিয়াম ঘনত্বের একটা পেস্ট বানিয়ে নেব। পুরো দেখুন এইরকম থিকনেসটা হবে। তো শেষে আমি দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল, ক্রিসপি হওয়ার জন্য। সেদ্ধ করার পরে আমি এটাকে ঢেলে নিচ্ছি, জল ঝরিয়ে নিচ্ছি। তো আমি সেই গরম অবস্থাতে, আপনারা পারলে একটু ঠান্ডা করে নেবেন, আমারটা গরম ছিল তাই আমি ধরতে পারছিলাম না। আমি দানাগুলোকে মাঝখান থেকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে চামচের সাহায্যে। তো আমি সব কটা দানাকে ছাড়িয়ে নেব আলাদাভাবে, আর কিছুটা দিয়ে দেবো চিংড়ি মাছ। শিলনোড়া দিয়ে এটাকে দরদরা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারে পেস্ট করে নিতে পারেন, সেটা দরদরাভাবে করলে ভালো হয়। তো চিংড়ি মাছটা এখানে অপশনাল, আপনারা না দিতেও পারেন। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন একটু কুচনো, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা পেস্টটা, আলুটা ম্যাশ করা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর শেষে দিব একটু আপনার নারকেল গুঁড়ো। যদি আপনাদের কাছে না থাকে না দিতেও পারেন। তো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, যখন দেখলাম কড়াইতে ছেড়ে আসছে আমি এটা নামিয়ে নিলাম। তো আমি এবারে কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নিলাম ভালো করে, যে যতটা দিতে পারেন দিয়ে দিলাম। আমি বেশি ছিল বেশি দিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি সরাসরি চলে যাব তেলে। তেলটা কিন্তু বেশি গরম করলে চলবে না, কারণ মিডিয়াম আঁচে রাখতে হবে, যেহেতু আমাদের ভাজাটা কুরকুরে হবে, ক্রিসপি হবে। তবে আমি এইরকম আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো শেষে আমার কিছুটা পরিমাণ ব্যাটার বেশি হয়েছিল, আমি একটা বেগুনকেও ফালি করে নুন জলে চুবিয়ে আবার এটাকে উঠিয়ে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, পুরো ভাঙছে, মোচমোচ করে ভাঙছে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর হয়েছে। দেখাচ্ছি দেখুন, কুরকুরে হয়েছে পুরো। তো এটা সহযোগে আপনারা খেতে পারেন, দারুণ লাগবে, খেয়ে একবার দেখুন।